বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনি মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞানীরা প্রতিনিয়ত মহাবিশ্বের অসীম রহস্যের গভীরে উকি দেওয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই অনুসন্ধিৎসু যাত্রায় নতুন মাইলফলক অর্জন করল চীন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে নির্মিত জ্যোতির্বিদ্যা উপগ্রহ। এই অত্যাধুনিক মহাকাশ যানটি প্রায় 13 বিলিয়ন বছর আগের একটি শক্তিশালী গামা রে বার্স্ট শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানব আফরিন মিমের কণ্ঠে। চীন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি একটি জ্যোতির্বিদ্যা উপগ্রহ সম্প্রতি 13 বিলিয়ন বছর পুরনো একটি গামারে বার্স্ট বা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং উজ্জ্বল বিস্ফোরণগুলোর মধ্যে একটি শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে এটি একটি আদি নক্ষত্রের পতনের ফলে সৃষ্ট হয়েছিল, যা থেকে একটি কৃষ্ণ গহ্বর বা নিউট্রন তারকার জন্ম হয়। এই যুগান্তকারী আবিষ্কার মানবজাতিকে মহাবিশ্বের শৈশবের এক ঝলক দেখিয়েছে। সম্প্রতি সাংহাইতে চীনের মহাকাশ দিবসের এক অনুষ্ঠানে এই আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। মহাকাশ ভিত্তিক মাল্টি ব্যান্ড ভেরিয়েবল অবজেক্ট মনিটর নামক উপগ্রহটি এই পর্যবেক্ষণ করেছে। মহাকাশ ভিত্তিক মাল্টি ব্যান্ড ভেরিয়েবল অবজেক্ট মনিটর নামক উপগ্রহটির চীনা প্রধান তদন্তকারী ওয়ে চিয়ান ইয়ান জানান, 2024 সালের 22 জুন উৎক্ষেপিত একটি উপগ্রহ কক্ষপথে পরীক্ষা সম্পন্ন করেছে এবং 100টিরও বেশি শক্তিশালী এবং উজ্জ্বল বিস্ফোরণ শনাক্ত করেছে। এর মধ্যে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ অস্বাভাবিক আচরণ প্রদর্শন করেছে, যা বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। গামারে বার্স্ট হল মহাবিশ্বের সবচেয়ে ভয়াবহ নক্ষত্রীয় বিস্ফোরণ, যা কয়েক সেকেন্ডের মধ্যে সূর্য তার সমগ্র জীবদ্দশায় যত শক্তি নির্গত করবে তার চেয়েও বেশি শক্তি নির্গত করে। মাল্টি ব্যান্ড ভেরিয়েবল অবজেক্ট মনিটর নামক উপগ্রহটির পর্যবেক্ষণগুলো এই চরম জ্যোতির্বিদ্যাগত ঘটনা সম্পর্কে মানবজাতির জ্ঞানকে আরও গভীর করবে। মাল্টি ব্যান্ড ভেরিয়েবল অবজেক্ট মনিটর নামক উপগ্রহটি দ্বারা আবিষ্কৃত এই গামারে বার্স্ট মহাবিশ্বের শৈশবকাল থেকে উৎপত্তি লাভ করেছে, যা বিগ ব্যাংয়ের প্রায় 73 কোটি বছর পরে ঘটেছে। এটি প্রায় 12 বছরের আন্তর্জাতিক পর্যবেক্ষণ রেকর্ড ভেঙে দিয়েছে, যা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এক নতুন মাইল ফলক স্থাপন করেছে। যেহেতু এটি এত দূর থেকে এসেছে, তাই এটি মহাবিশ্বের সেই পরিসরের অনেক তথ্য বহন করে এনেছে। সুতরাং মহাবিশ্ব অধ্যয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ গামারে বার্স্টগুলোর মধ্যে 2024 সালের 1 অক্টোবর শনাক্ত হওয়া একটি গামারে বার্স্ট রয়েছে। এটি এক্স-রে সমৃদ্ধ গামারে বার্স্টের সঙ্গে সুপারনোভার সংযোগের প্রমাণ দিয়েছে এবং এই ধরনের গামারে বার্স্টের উৎস সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। এসভিএম এর ফরাসি প্রধান তদন্তকারী বার্ট্রান্ড কর্ডিয়ার বলেছেন, এসভিএম এক্স-রে সমৃদ্ধ গামারে বার্স্ট এর প্রতি বিশেষভাবে সংবেদনশীল। এই ধরনের গামারে বার্স্ট আগে খুব কমই শনাক্ত করা যেত। এর কিছু বিস্ফোরণ সম্ভবত অত্যন্ত দূরবর্তী ছায়াপথ থেকে এসেছে। এসভিএম এর এই আবিষ্কারগুলো কেবল
উপগ্রহটির চমৎকার কর্মক্ষমতাই প্রমাণ করে না, বরং এটি আদি নক্ষত্র, কৃষ্ণগহ্বর এবং কম্প্যাক্ট বস্তুর সংযুক্তির মতো সীমান্ত বিষয়গুলো অধ্যয়নের জন্য একটি নতুন দিক উন্মোচন করেছে। SVOM কমপক্ষে 3 বছর ধরে কক্ষপথে কাজ করবে বলে আশা করা হচ্ছে এবং এটি মহাবিশ্বের উচ্চ শক্তির বিস্ফোরক ঘটনাগুলো অনুসন্ধান চালিয়ে যাবে। আমরা আশা করছি আগামী 3 বছরে আমরা 200টিরও বেশি GRB শনাক্ত করতে পারব। আমাদের লক্ষ্য হলো বিগ ব্যাং এর কাছাকাছি সময়ে ঘটে যাওয়া GRBগুলো খুঁজে বের করা। প্রায় 2 দশকের এক বড় দ্বিপক্ষীয় মহাকাশ সহযোগিতা। এটি আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। SVOM এর এই সাফল্য চীন ফ্রান্সের বৈজ্ঞানিক সহযোগিতার একটি চমৎকার উদাহরণ এবং এটি বৈশ্বিক উচ্চশক্তির জ্যোতির্বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নিতে সাহায্য করবে। এই আবিষ্কার মহাবিশ্বের বিবর্তন এবং আদি নক্ষত্রগুলোর জীবনচক্র সম্পর্কে নতুন তথ্য দেবে বলে আশা করা হচ্ছে। আফরিন মিম, CMG বাংলা। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে থাকা গ্যাসকে ব্যবহার করে ভবিষ্যতে গভীর মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় জ্বালানি তৈরি করা সম্ভব। এই গবেষণা শুধু একটি বৈজ্ঞানিক আবিষ্কার নয়, বরং এটি ভিন গ্রহে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির পথ খুলে দিতে পারে। এ বিষয়ে বিস্তারিত দেখব প্রতিবেদনে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। চীনের বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে থাকা গ্যাসকে কার্যকরভাবে ব্যবহার করে ভবিষ্যতের গভীর মহাকাশ জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এই গবেষণা মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে নতুন দিনের সূচনা করবে। চীনের বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে থাকা গ্যাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সঞ্চয়, উষ্ণতা সরবরাহ, অক্সিজেন তৈরি এবং জ্বালানি উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা যাবে। এর ফলে মঙ্গল গ্রহের পরিবেশকে ব্যবহার করে একটি সমন্বিত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। উদাহরণস্বরূপ বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল গ্রহের পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 63 ডিগ্রি সেলসিয়াস। একটি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার নিম্ন তাপমাত্রার বর্জ্যকে তাপ ব্যবহার করে সেখানকার গবেষণা কেন্দ্রগুলোতে তাপশক্তির সরবরাহ করা যেতে পারে। এছাড়া মঙ্গল গ্রহের গ্যাসগুলোর মধ্যম ও উচ্চ তাপমাত্রা ব্যবহার করে যথাক্রমে মিথেন উৎপাদন এবং অক্সিজেন উৎপাদনের জন্য উচ্চ তাপমাত্রার ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া চালানো যেতে পারে। এই প্রক্রিয়ায় মঙ্গল গ্রহের গ্যাসে থাকা কার্বন ও অক্সিজেন পরমাণুগুলোকে অক্সিজেন এবং মিথেন জ্বালানির মতো মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব, যা মহাকাশ অভিযানের জন্য অপরিহার্য। এই গবেষণাটি মহাকাশ গবেষণা শুধুমাত্র দূর থেকে পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভিন গ্রহের সম্পদকে কাজে লাগিয়ে সেখানে মানুষের স্থায়ী বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করার দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। শুভ আনোয়ার, CMG বাংলা। উত্তর পশ্চিম চীনের শিনচিয়াংয়ের উলুঙ্গুর নদীর পাশে একদল তরুণ তরুণী সিনো মঙ্গোলিয়ান বিভার নামক একটি বিরল স্তন্যপায়ী প্রাণী রক্ষার কাজ করে যাচ্ছে। বাসস্থান হারানোর কারণে এই প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় বেইজিং ফরেস্ট ইউনিভার্সিটির ছাত্রী চু ওয়েনওয়েন নিজ শহরে ফিরে এসে 2018 সালে শিনচিয়াং আলতাই নেচার কনজারভেশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যেখানে বিভার পরিবার নামে একটি জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি এই বিপন্ন প্রাণীদের বাসস্থান পুনরুদ্ধার ও সুরক্ষার কাজ করে যাচ্ছেন। তার এই প্রচেষ্টার গল্পটা চলুন দেখে আসি। উত্তর পশ্চিম চীনের প্রত্যন্ত অঞ্চলে একদল তরুণ তরুণী মাঠে নেমেছে একটি বিশেষ প্রাণী রক্ষার মিশনে। তাদের লক্ষ্য চীনের অন্যতম বিরল একটি স্তন্যপায়ী প্রাণীকে রক্ষা করা, যা শুধুমাত্র চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আলতাই প্রিফেকচারের উলুঙ্গুর নদীর পাশেই দেখা যায়। কেউ কেউ তাদের বলেন জীবন্ত জীবাশ্ম, আবার কেউ কেউ তাদেরকে প্রাণী জগতের জল প্রকৌশলী হিসেবেও ডেকে থাকেন। সবার কাছে এটি পরিচিত সিনো মঙ্গোলিয়ান বিভার নামে। বাঁধ তৈরির অসাধারণ দক্ষতার কারণে এরা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের তৈরি বাঁধের কারণে পানিতে শৈবাল জন্মাতে পারে,
যা মাছ ও জলজ পাখির খাবার এবং পুরো বাস্তুতন্ত্রের একটি অংশ। কিন্তু বাসস্থান হারানোর কারণে পরিচিত সিনো-মঙ্গোলিয়ান বিভারদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে এখানে। এই বিভারদের রক্ষায় এগিয়ে আসেন বেইজিং ফরেস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী চু ওয়েনওয়েন। 2018 সালে স্নাতক সম্পন্ন করে ফিরে আসেন নিজের শহর আলতাইয়ে। এরপর তিনি প্রতিষ্ঠা করেন শিনচিয়াং আলতাই নেচার কনজারভেশন অ্যাসোসিয়েশন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি মূলত বিভার পরিবার নামের একটি জনকল্যাণমূলক উদ্যোগ শুরু করেন, যার মূল লক্ষ্য ছিল সিনো-মঙ্গোলিয়ান বিভারদের রক্ষা করা এবং তাদের বাসস্থান পুনরুদ্ধার করা। 2018 সালে যখন আমরা অ্যাসোসিয়েশনটি প্রতিষ্ঠা করি, শুরু থেকেই বিভারদের সুরক্ষা ছিল আমাদের প্রধান লক্ষ্য। চীনের প্রথম শ্রেণীর সংরক্ষিত বন্য প্রাণীর তালিকায় রয়েছে এবং একই সাথে এদেরকে বলা হয় প্রকৃতির প্রকৌশলী। তারা নিজেরা নিজেদের পরিবেশ উন্নত করার মাধ্যমে পুরো অঞ্চলের প্রাকৃতিক গুণগত মান বৃদ্ধিতে কাজ করে থাকে। স্থানীয় তরুণ তরুণীদের পাশাপাশি তাদের এই উদ্যোগকে সমর্থন দিয়েছেন কৃষক, পশুপালক এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। তাদের এই কার্যক্রমের মধ্যে রয়েছে বিভারদের বাসস্থান পুনরুদ্ধার, জনসচেতনতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য পর্যবেক্ষণ। চু ওয়েনওয়েনের এই কাজের প্রেরণা শুধু প্রকৃতির প্রতি টান থেকে নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে এক অনন্য মানবিক অনুভূতি। বন্যপ্রাণীদের সাহায্য করার পেছনে মানুষের একটি বিশেষ কারণ হলো, এই পৃথিবীতে মানুষ হিসেবে আমাদের জীবন অনেক নিয়ম ও সীমাবদ্ধতায় বাঁধা, কিন্তু বন্যপ্রাণীদের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই। তারাই আসলে পুরোপুরি স্বাধীনভাবে বাস করে থাকে। তাই যখন আমরা এই বন্যপ্রাণীদের সাহায্য করি এবং তাদেরকে প্রকৃতিতে ফিরিয়ে দেই, তখন যেন তারা আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে ফিরে যায় আর সেই বন্য পরিবেশে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা নিয়ে জীবনযাপন করে। চু ওয়েনওয়েনের মতে এই প্রকল্পের সাফল্য নির্ভর করে সম্মিলিত প্রচেষ্টা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণদের একত্রিত করার উপর। আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি। চীনের প্রকৃতি সংরক্ষণে বিশাল একটি জনশক্তি কাজ করছে। আমরা আমাদের পূর্বসূরিদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজ করে যাচ্ছি। পাশাপাশি সব সময় চেষ্টা করি আমাদের কাজগুলোকে আরও বেশি আনন্দদায়ক করতে, যাতে আরও বেশি তরুণ যুক্ত হতে পারে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। চুর প্রত্যাশা তাদের এই প্রচেষ্টা বন্যপ্রাণী সুরক্ষায় সাহায্য করবে। তিনি মনে করেন তাদের এই কার্যক্রম মানব সমাজ এবং প্রকৃতির মধ্যে একটি সেতু তৈরি করছে এবং তিনি আশা করেন তাদের এই প্রচেষ্টার ফলে এখানকার বন্যপ্রাণী প্রজন্মকে টিকে থাকতে সাহায্য করবে। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রবাল প্রাচীর কেবল সমুদ্রের বাস্তুতন্ত্রেরই অংশ নয়, এগুলো সামুদ্রিক জীবনের একটি প্রাণবন্ত সম্প্রদায়। ক্লিনার ফিশ থেকে শুরু করে প্যারট ফিশ, প্রতিটি প্রাণী এই বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যখন এর এই সূক্ষ্ম ভারসাম্য ভেঙে যায়, তখন কি হয়? সিজিটিএনের বিশেষ সিরিজ কোরাল রিফস হুইসপার এর তৃতীয় পর্বে তুলে ধরা হয়েছে প্রবাল প্রাচীর কেন গুরুত্বপূর্ণ। প্রবাল প্রাচীর শুধু সমুদ্র তলদেশের বিষয়ই নয়, তারা সমুদ্রের সামাজিক কেন্দ্র। হাজারো মাছ আর অসংখ্য জীব ও গাছপালা এখানে একসাথে বাস করে, একে অপরের উপর নির্ভর করে। আমাকে প্রবাল প্রাচীরের বন্ধুদের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চলুন তাহলে দেখে আসি তারা কিভাবে সংযুক্ত থাকে এবং কেন তাদের বেঁচে থাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্বাগত আমাদের পার্টিতে, আমার সব বন্ধুরা এখানে। বাহ, এখানকার প্রতিটি প্রাণী নানান ভূমিকা পালন করে। ক্লিনার ফিশ পরজীবী দূর করে, আবার শিকারী মাছ তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এমনকি এই কাঁটার মুকুট যুক্ত তারা মাছও। এটি স্পর্শ করা যাবে না, কারণ এটি বিষাক্ত। অনেক কারণেই একে অনেক সময় ভিলেন বলা হয়। তবুও এরও একটা জায়গা আছে প্রকৃতিতে, যতক্ষণ না এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
কাঁটার মুকুট বিশিষ্ট এই স্টারফিশকে বলা হয় প্রবাল প্রাচীরের পঙ্গপাল। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এদের সংখ্যা হঠাৎ করে বেড়ে যেতে পারে। একটি মাত্র স্টারফিশ এক মৌসুমে কয়েক লাখ ডিম পাড়তে পারে। যখন সব শর্ত মিলে যায় তখন এর সংখ্যা হুহু করে বাড়ে, আর খুব অল্প সময়ের মধ্যেই এরা পুরো এলাকার প্রবাল খেয়ে শেষ করে দিতে পারে। রঙিন প্রবাল প্রাচীরকে রূপান্তর করে ফেলে সাদা নির্জীব এক পদার্থে। কিন্তু স্টারফিশের অতি প্রজনন কেবল একটি হুমকি। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ শিকার আর দূষণ এগুলো এই নাজুক ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রে তাপপ্রবাহ বাড়ছে, যার কারণে প্রবাল ফ্যাকাশে হয়ে যাওয়ার ঘটনা ঘন ঘন ঘটছে। একই সঙ্গে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার ফলে সাগরের জল আরও অম্লীয় হয়ে উঠছে, যা প্রবালদের শরীরের বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অন্যদিকে অতিরিক্ত মৎস্য আহরণ ও দূষণের মতো মানব কার্যকলাপ প্রবাল প্রাচীর ভিত্তিক পরিবেশে প্রজাতিগুলোর ভারসাম্য নষ্ট করছে। এইসব চাপ একসঙ্গে প্রবাল প্রাচীরগুলোর উপর প্রচণ্ড প্রভাব ফেলছে। ফলে প্রবাল নির্ভর অনেক প্রজাতি যেমন প্যারট ফিশ, বাটারফ্লাই ফিশ আর সি হর্স এখন মারাত্মক হুমকির মুখে। দেখুন, এটাই হচ্ছে সেই প্যারট ফিশ যেটার কথা প্রফেসর একটু আগে বলেছিলেন। এটা এখন প্রবালের উপর খাবার খাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, প্যারট ফিশ বেছে বেছে সেসব প্রবাল খায় যেগুলো ক্ষতিকর শ্যাওলায় ঢেকে গেছে। এভাবে তারা শ্যাওলাগুলো সরিয়ে দেয় যেগুলো প্রবালের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। এতে ধীরে বেড়ে ওঠা প্রবাল প্রজাতিগুলো রক্ষা পায়। এই কাজের মাধ্যমে প্যারট ফিশ নতুন প্রবাল পলিপদের বসবাস ও বৃদ্ধির জন্য জায়গা তৈরি করে দেয়। আর সেই কারণেই প্যারট ফিশকে প্রায়ই বলা হয় প্রবাল প্রাচীরের রক্ষাকর্তা। আপনি কি সিফুড পছন্দ করেন? গ্রুপার, স্টোনফিশ, লবস্টার এইসব প্রাণী বড় হয়েছে প্রবাল প্রাচীরে। তাই যদি প্রবাল প্রাচীর নষ্ট হয়ে যায়, সি ফুডের যোগানও কমে যাবে। আর এটা শুধু আপনাদের ডিনারের থালাকেই নয়, পুরো কমিউনিটিকেই হুমকির মুখে ফেলে দেবে। এটি তানমেন টাউনশিপের সবচেয়ে ব্যস্ত সিফুড বাজারের একটি, যা দক্ষিণ চীন সাগরের উপকূলে অবস্থিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার স্থানীয় পরিবারগুলো জীবিকা নির্বাহের জন্য এই জলের উপর নির্ভর করে আসছে। তানমেনের জেলেরা এই প্রবাল প্রাচীরগুলোর প্রতিটা কোণা চেনেন হাতের তালুর মতো করে। তাদের কাছে প্রবাল প্রাচীর কেবল প্রকৃতির একটি অংশই নয়, এটা তাদের জীবনরেখা, যা তাদের পরিবারের পেট ভরায় এবং দৈনন্দিন জীবনের ছন্দ গড়ে তোলে। এখানকার সব প্রবাল প্রাচীরে আপনি মাছ পাবেন। এমন অনেক মাছ রয়েছে যেগুলো আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। এই মাছগুলো দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরে বসবাস করে। আমরা সাগরের পাশে থাকি, আর এই সাগরের ওপরই আমাদের জীবন নির্ভর করে। যদি মাছ ধরা কমে যায় তাহলে আমাদের আয়ও কমে যায়। যখন প্রবাল প্রাচীর মরে যায়, মাছও হারিয়ে যায়। মাছ ধরা কমে গেলে আয়ও কমে যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা উপকূলীয় সংস্কৃতিগুলো ভেঙে পড়তে শুরু করে। কিন্তু প্রবাল প্রাচীর আমাদের শুধু খাওয়াই না, তারা আমাদের রক্ষা করে। বিজ্ঞানীরা দেখেছেন সুস্থ প্রবাল প্রাচীর ঢেউয়ের শক্তির প্রায় ৯৭% পর্যন্ত শোষণ করতে পারে। তারা প্রাকৃতিক ব্রেক ওয়াটারের মতো কাজ করে, উপকূলকে ক্ষয় ও ঝড় থেকে রক্ষা করে। তাদের ছাড়া আমাদের উপকূলগুলো ঝুঁকির মুখে পড়ে যায়। এখানকার প্রতিটি ঢেউ প্রাচীরের বাইরেও আমরা যে মাছ খাই, যে তীরে বাস করি এবং যে জীবিকার উপর আমরা নির্ভর করি, তার উপরও পৌঁছায়। প্রবাল প্রাচীরের জীবনযাত্রা ভঙ্গুর, কিন্তু এখনও ভাঙেনি। প্রাচীর রক্ষা করার অর্থ কেবল সমুদ্রকেই রক্ষা করা নয়, বরং এখানে এবং এর বাইরেও ঘরবাড়ি, ঐতিহ্য এবং ভবিষ্যৎকে রক্ষা করা। দর্শক সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।